নমস্কার বন্ধুরা, আমরা শুরু করছি 19 এপ্রিল 2025-এর দৈনিক রাশি এবং লগ্নফলের অনুষ্ঠান। আর আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স। কেমন যাবে আজ সারাদিন? দেখুন, সকালটা যে শুরুটা সেটা কিন্তু কেতু নক্ষত্র দিয়ে হচ্ছে, এবং যদি দেখেন একটু বেলার দিক থেকে শুক্রের নক্ষত্রের প্রভাব, এবং এই শুক্র বর্তমানে তুঙ্গস্থ অবস্থায় অবস্থান করছে, এবং শুক্র কিন্তু রাহু, শনি এবং বুধ যুক্ত হয়ে অবস্থান করছে। এর মতো অবস্থায় শুক্রের প্রভাবাধীন দিন আমরা অনেক কিছু এক্সপেক্ট করতে পারি। অনেক বিষয় কিন্তু আমরা যদি কাজে লাগাই, সেই কাজগুলো আজকের দিনে উদ্ধার হওয়া সম্ভব। সেগুলি এক এক করে আমরা দেখে নেবো কোন বিষয়গুলো ভালো এবং কোন বিষয়গুলো ফ্রুটফুল হতে পারে। প্রথম যে বিষয়টা দেখতে পাচ্ছি, আজকে সারাদিনের মধ্যে প্রথমত গতদিন যাদের বাধা বিঘ্নতায় কেটেছে, এরকম তো অনেকের আছে যে গত দিনটা বিভিন্ন হ্যাজার্ডস, বাধা বিঘ্নতার বিভিন্ন সমস্যার মধ্যে কেটেছে, তাদের ক্ষেত্রে আজকে দুপুর, বৈকাল, সন্ধ্যা থেকে যে কোনো ইম্পর্টেন্ট কাজ করা উচিত, সেটা অবশ্যই ভালো যেতে পারে। শুক্র আমাদের সুখের কারক গ্রহ, তো সুখের কারক গ্রহ মানেই একটা মানুষের মনের ভেতর কিছু চাওয়া পাওয়ার ইচ্ছেগুলো কাজ করে। সুখ তো এমনি এমনি আসে না, আপনার চাওয়া পাওয়া ফুলফিলড হওয়া থেকে সেই সুখের উদ্ভব হয়। তো সেই বিষয়গুলো যদি দেখি, যে কোনো ভৌতিক চাহিদা বা আপনার যে মৌলিক চাহিদাগুলো থাকছে, তো সেই চাহিদাগুলো কিন্তু বৃদ্ধি হওয়া এবং সেই চাহিদাগুলো পূরণ হওয়ার দিকে আপনি কোনো স্টেপ নিচ্ছেন, সেটা হওয়ার কিন্তু একটা জোরালো যোগ আজকের দিনে দেখা যাচ্ছে। শুধু তাই নয়, ধরুন আপনার কোনো ভালো খাবারের ইচ্ছা হয়েছে, এটা খাবেন, সেই খাবার ইচ্ছাটা হয়তো ফুলফিলড হচ্ছে আজকের দিনে, যেটা হয়তো আগের দুদিন হয়নি। হয়তো আপনি কোনো বিষয় কোথাও অর্ডার করতে গেলেন, সেখানে হলো না, বা কোনো ক্ষেত্রে আপনি কোনো হোটেলে বা রেস্টুরেন্টে যাবেন, সেটা হলো না, আজকের দিনে সেটা ফুলফিলড হচ্ছে। কিন্তু এর একটা উল্টো পিঠও আছে, শুক্রের নক্ষত্রের প্রভাবে এই ধরনের ভোগ সুখ চাহিদা বিলাসিতা থেকে খরচও বাড়ে। তো খরচ বৃদ্ধির জায়গাটা আপনাকে কিন্তু ভেবেচিন্তে এগোতে হবে। এদিক ওদিক করে কিন্তু খরচ বাড়ার একটা সম্ভাবনা হরোস্কোপে রয়ে যাচ্ছে। তো শুক্রের নক্ষত্র কি করে? শুক্রের মধ্যে কিন্তু আমাদের আকর্ষণ বল থাকে। সেই আকর্ষণ বলটা আপনি ভালোভাবে কাজে লাগাতে পারেন, যেমন কাজের ক্ষেত্রে টার্গেট ভিত্তিক কাজ, কোনো ধরনের ব্যবসায়িক যোগাযোগ, কোনো ধরনের যারা সোশ্যাল মিডিয়ায় আছেন, কোনো ফলোয়ার সাবস্ক্রাইবার বাড়ানোর ক্ষেত্রে কোনো প্রয়াস করা, কোনো পাবলিক স্পিচ দিচ্ছেন, আপনি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, একটা ভালো স্টেজে বক্তব্য রাখছেন, এই ধরনের বিষয়গুলো থেকে আপনার অনুগামী সৃষ্টি হওয়া, এগুলো ক্ষেত্রে অত্যন্ত ভালো দিন আজকের দিনটা। এছাড়া সাধারণভাবে যারা গান বাজনা, মিউজিক ইত্যাদির সঙ্গে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু কাজে লাগাবার মতো দিন। সাধারণভাবে আজকের দিনটা কর্মযুক্ত বলবো না, কিন্তু কাজের জায়গাটাকে আপনি যদি ইউটিলাইজ করেন এই ধরনের টার্গেট ভিত্তিতে, সেক্ষেত্রে ভালো যাবে। শুক্র কি করে? শুক্র আপনার সুখ, স্বাচ্ছন্দ্য, আনন্দ, বিনোদন, এগুলোর মধ্যে আপনাকে নিয়ে যায়, এবং এই ধরনের ক্ষেত্রগুলো যদি আপনার প্রফেশনের মধ্যে থাকে, যেমন ধরুন ফটোগ্রাফি, কোনো ফ্যাশন ইন্ডাস্ট্রি, মিডিয়া ইন্ডাস্ট্রি, টেকনিক্যাল জব, বিশেষত হায়ার কমার্সের ওপর কাজ যারা করছেন, এগুলোতে আপনি ভালো ফল পাবেন। বা ফিমেল ব্যবহার্য সামগ্রী, কিন্তু একটা 10টা 5টার গতানুগতিক লাইফ, সেখানে হয়তো শুক্রের প্রভাবিত দিন, আপনার কিছু করার ইচ্ছা করছে না, আমার মনে হচ্ছে আপনার হয়তো একটু সিনেমা দেখে আসি, ঘুরে আসি, এই ধরনের বিষয়গুলো কাজ করতে পারে। কিন্তু যেখানে হয়তো আপনার শুক্রের প্রভাবিত প্রফেশন, সেখানে আপনি ভালো ফল পাচ্ছেন। কিন্তু যেখানে একটা গতানুগতিক একটা হিসাব রক্ষকের কাজ, বা একটা ধরুন এমন কাজ করছেন, হয়তো সারাদিন ধরে একটা জায়গায় ফোকাস করে থাকতে হয়, এই ধরনের কাজগুলো কিন্তু একটু মন ব্যতিক্রমী হতে পারে। এই ক্ষেত্রে শুধু মানে এই ধরনের কাজে নয়, পড়াশোনার ক্ষেত্রে বা আপনি একটানা হয়তো কোনো পড়ছেন, আজকের দিনটা ভালো লাগে না, পড়তে মনে হচ্ছে একটু বন্ধুদের সঙ্গে ঘুরে আসি ইত্যাদি, এগুলো জেনারেল কিছু ক্ষেত্রে হতে পারে। তবে শুক্রের ক্ষেত্রে কৃষিকাজ ইত্যাদি ভালো ফল পেতে পারেন। কাউকে কোনো প্রস্তাব দেওয়ার ক্ষেত্রে আজকের দিনটা ভালো ফল পেতে পারেন। এবং বিপরীত লিঙ্গর ব্যক্তি, বিশেষত ফিমেলদের ক্ষেত্রে আমি বলবো, তাদের অপরকে রেসপেক্ট করা দরকার। আজকের দিন মহিলাদের সঙ্গে বিবাদ অশান্তিতে জড়াবেন না, নিজে মহিলা হলে ওটা মেনটেন করবেন, অন্য মহিলার সঙ্গে বিবাদ অশান্তি এড়িয়ে চলার। আর অন্যান্য বিষয়গুলোর মধ্যে এইটুকু বলতে পারি যে শুক্র কিছু অ্যাটাচমেন্ট দেয়, এবং শুক্র রাহু যুক্ত চমক চটকের ফাঁদে ফেলে। তো সেক্ষেত্রে হয়তো নিম্নমানের কিছু বিষয়, যেটা হয়তো একটা সাধারণ জামা, সেখানে হয়তো আপনি কিছু তার চাকচিক্য, বাহ্যিক লুক যেটা আমরা বলি, বা এমন কোনো ব্যক্তি, তার হয়তো অন্তরে অন্য কিছু আছে, কিন্তু তার কথাবার্তা এমনই চস্ত, আপনি তার প্রতি অত্যন্ত ইমপ্রেস হয়ে পড়ছেন। এই বিষয়গুলো কিন্তু নেগেটিভ ফলের আওতাধীন। কেন নেগেটিভ ফল? কারণ শুক্র বর্তমানে রাহু যুক্ত, রাহু কিন্তু এই শুক্রের এই বিষয়টাকে ম্যানুপুলেট করছে। তো সেই বিষয়টা আপনাদের কিন্তু খেয়াল রাখতে হবে। কোনো কোনো ক্ষেত্রে কিন্তু কোনো বিষয়ে কোনো প্রবলেম, এবং সবকিছু যাচাই না করে এগোলে, কারোর চমক চটকের ফাঁদে পা দিলে কিন্তু কিছুটা প্রবলেম ক্রিয়েট হতে পারে। প্রেম, সম্পর্ক, অর্থ এবং স্বাস্থ্য, তিনটা বিষয় খুব ভাইটাল। কেমন যাবে সেটা বলবো, তবে তার আগে একটু বলে দিই, স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন, এটা আমাদের যোগাযোগের মূল নাম্বার। যে কোনো প্রয়োজন বা সমস্যা এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে আপনি বুকিং করে বাড়িতে বসে আমাদের সঙ্গে যোগাযোগ সেরে ফেলতে পারেন। প্রত্যেকটা আলোচনা বা যোগাযোগ হবে বিস্তারিত, সময় সাপেক্ষ এবং ডিটেল, এবং 100% গোপনীয়তা মেনটেন করে। আপনি চাইলে আমাদের চেম্বারেও আসতে পারেন,
কোনো সমস্যা নেই, সব প্রশ্নের উত্তর দেওয়া হবে, একদম ঘরোয়া আলোচনা আমাদের থেকে এক্সপেক্ট করতে পারেন। ভিডিওটি একটু লাইক এবং শেয়ার করে দেবেন, আর অবশ্যই আপনি যে কোনো মাধ্যমেই দেখেন না কেন, ফেসবুক হোক ইউটিউব হোক, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন, কারণ স্ক্রল করতে করতে আমরা খেয়ালই রাখতে পারি না কখন কোন চ্যানেল দেখেছিলাম। অবশ্যই এটা যুক্ত রাখবেন, যা সম্পূর্ণ নিঃশুল্ক। এবার আমাদের আলোচনা হচ্ছে প্রেম প্রীতির সম্পর্ক। দেখুন, প্রেমের ক্ষেত্রে শুক্র হচ্ছে প্রেমের কারক গ্রহ। সাধারণভাবে এটা বলাই যায় শুক্র প্রভাবিত দিনে আজকে প্রেমের ক্ষেত্রটা রোমান্টিক, ঘনিষ্ঠতাপূর্ণ এবং আবেগঘন মুহূর্ত একটা থাকবে এবং ভালো ফল প্রেমের ক্ষেত্রে পাবেন। এই প্রেমের বিষয়টা আমি মনে করি যে গতদিন যেহেতু কেতুর প্রভাব ছিল এবং আজ সকালটুকু কেতুর প্রভাব থাকছে, একটু বেলার দিক থেকে শুক্রের প্রভাব এই বিষয়টা কিন্তু ঘটতে পারে। তবে শুক্র যেহেতু রাহুযুক্ত, এখানে এই প্রেমের ছাড়াও আপনি যাদের জন্মছকে যোগ আছে, আমি আবারও রিপিট করছি, যাদের জন্মছকে যোগ আছে তাদের ক্ষেত্রে কোনো অবৈধ সম্পর্ক, ইলিগেল অ্যাক্টিভিটিস এগুলো হওয়ার একটা প্রবণতা বা সম্ভাবনা হরোস্কোপে রয়েই যাচ্ছে। এই বিষয়টা আপনাদের একটু সজাগ সচেতন এবং খেয়াল রাখতে হবে। দাম্পত্য জীবন মোটের উপর স্থিতিশীল কাটবে, দাম্পত্য সুখ পাবেন। আত্মীয় স্বজনের সঙ্গে ক্ষেত্র বিশেষ একটু মতান্তরের যোগ রয়েছে, কিন্তু বাকি জায়গাটা দাম্পত্য সুখ বা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে মিলমিশের জায়গাটা ভালো ফল পাবেন। গতদিন যদি কারো তুমুল অশান্তি হয়েও থাকে, আজকে একটু বেলার দিক থেকে এই বিষয়গুলো অনেকটা মিটে যাওয়ার দিকে হরোস্কোপে থাকছে। অর্থনৈতিক বিষয় দিনটা অর্থ আগমনের যে যোগ রয়েছে, উপরি লাভ, ফাটকা লাভের যোগ রয়েছে এবং কিছু ব্যবসায়িক ক্ষেত্রে কিছু ভালো পরিবর্তন করে বা কর্মক্ষেত্রে কিছু বাড়তি ইনসেনটিভ এগুলো পাওয়ার ক্ষেত্রে দিনটা ভালো। কিন্তু মন খুলে খরচ হওয়ার জায়গাটাও রয়েছে, এদিক ওদিক করে কিন্তু খরচ হওয়ার একটা টেন্ডেন্সি হরোস্কোপে কাজ করছে। তো খরচের জায়গাটা আপনার ভোগ সুখ বা আপনার বিলাসিতার কারণে কিছু ব্যয়বহুল বিষয় থাকতে পারে, কিন্তু আয় ভাবের ক্ষেত্রটা যথেষ্ট ভালো যেতে পারে। স্বাস্থ্য মূলত গাইনি সমস্যা, চোখের সমস্যা এবং পেটের গোলমাল, হজমের সমস্যা, লিভার, কিডনি রিলেটেড ক্রনিক সমস্যার বিষয়ে খেয়াল রাখবেন। এবং গতদিন কিছু রোগ ভোগের প্রকোপ থাকলে সেটা কিন্তু সকালের দিকটা কিন্তু বহন করবে, তারপর থেকে আস্তে আস্তে সেটা কমের দিকে থাকবে। এই ধরনের হেলথ ইস্যুগুলো বিষয়ে বর্তমানে খেয়াল রাখবেন এবং হরমোনজনিত কিছু সমস্যা থাকলেও অবশ্যই খেয়াল রাখবেন। এবার আলোচনা অবশ্যই কিন্তু আমাদের আজকে নাক্ষত্রিক বিশ্লেষণ। তো মূলত শুক্র নক্ষত্রের প্রভাব যদি আপনার ভরণী নক্ষত্রে জন্ম হয়, যদি হয় আপনার অবশ্যই কিন্তু পূর্ব ফাল্গুনী বা পূর্বাষাঢ়া নক্ষত্রে জন্ম হয়, তাহলে একটু বেলার দিক থেকে আপনি ইমোশনাল থাকবেন। তবে এই নক্ষত্র তিনটি যদি আপনার রাশির নক্ষত্র হয়, ভরণী, পূর্ব ফাল্গুনী বা এখানে পূর্বাষাঢ়া, তাহলে কিন্তু দিনটা আপনার পক্ষে অত্যন্ত ভালো এবং পজিটিভ থাকার সম্ভাবনা হরোস্কোপে থাকে। তেমনি সকালের দিকে যেহেতু কেতু নক্ষত্র, অশ্বিনী, মঘা, মূলা থাকছে, এরা সকালের দিকটা একটু ইমোশনাল থাকবেন। কিন্তু অশ্বিনী, মঘা, মূলা যদি আপনার রাশি নক্ষত্র, ইমোশনাল তো সকালের দিকটা থাকবেন, কিন্তু পুরো দিনটাই ভালো যাবে। পুরো দিনটা ভালো যেতে পারে কৃত্তিকা, উত্তর ফাল্গুনী, উত্তরাষাঢ়া তিন অবশ্যই কিন্তু আহ সূর্যের নক্ষত্রের ক্ষেত্রে। এবং এখানে আমি মনে করি যে রোহিণী, হস্তা, শ্রবণা এদের ক্ষেত্রে সকালের দিকটু বাধা বিপত্তি থাকলেও পরবর্তী সময়টা এরা যথেষ্ট ভালো ফল অবশ্যই কিন্তু পাবেন। কিছুটা সমস্যা থাকবে অশ্লেষা, জ্যেষ্ঠা, রেবতী বেলার দিক থেকে এরা কিছুটা প্রবলেম ফেস করবেন এবং কিছু বাধা বিপত্তি থাকবে মঙ্গল নক্ষত্র, মৃগশিরা, চিত্র এবং ধনিষ্ঠা এদের ক্ষেত্রে। যাদের কথা উল্লেখ করলাম না বা বললাম না, তারা আমাদের জেনারেল প্রেডিকশন এখন যেটা বললাম সেটাকেই ফলো করবেন। আজকের সংখ্যা হচ্ছে 6 সংখ্যার প্রভাব, যার মধ্যে রোমান্টিক বার্তা, কিছু মুহূর্ত এবং অবশ্যই কিছু মানসিক প্রভাবযুক্ত ঘটনা কিন্তু থাকতে পারে এবং যেটা প্রেমের বার্তাও ইত্যাদি কিছু হতে পারে। তো আজকে রং হচ্ছে একটু ঘি কালার, যে ঘি কালারের যে রংটা হয় সেই রঙের প্রভাব থাকে। এই রঙের কোনো বিষয় যদি থাকে কোনো জায়গায়, তো সেই ক্ষেত্রে এই ধরনের ঘটনা কিন্তু ঘটতে পারে। কোন লগ্ন, কোন রাশি, কোন রং ব্যবহার করবেন সেটা আমি তো বলবো, তবে আমি লগ্ন রাশি উভয় বললেও আপনি যদি লগ্ন জানেন লগ্নটা বেস করলেই হবে। আর আমি বেস রংগুলো বলে যাব, আপনার এই হালকা ডিপ সেট, কম্বিনেশন সেট এগুলো নির্দ্বিধায় ব্যবহার করতে পারেন। আচ্ছা, মেষের ক্ষেত্রে অবশ্যই ব্যবহার করা যেতে পারে হলুদ, লাল এবং অবশ্যই কিন্তু এখানে সাদা রংটি ব্যবহার করা যেতে পারে। বৃষর ক্ষেত্রে অফ হোয়াইট, সবুজ, হলুদ এবং অবশ্যই কিন্তু এখানে হালকা নীল আকাশি রং ব্যবহার করা যেতে পারে। মিথুনের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে এখানে অফ হোয়াইট সঙ্গে সবুজ এবং আকাশি, তার সঙ্গে ব্যবহার করতে পারেন আপনারা লাল রংটি এবং সাদা রঙের অসুবিধা নেই। এখানে কর্কটের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সাদা, অফ হোয়াইট, ক্রিম কালার, সবুজ এবং হলুদ রংটি ব্যবহার করা যেতে পারে। সিংহের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে হলুদ, কমলা এবং তার সঙ্গে কিন্তু সাদা রংটি ব্যবহার করা যেতে পারে। এখানে কন্যার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সাদা, লাল, অফ হোয়াইট, সবুজ এবং নীল। এখানে তুলার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে অফ হোয়াইট, এখানে অবশ্যই লাল ব্যবহার করতে পারেন এবং তার সঙ্গে একটু সাদা এবং আকাশি বেগুনি রং ব্যবহার করতে পারেন। বৃশ্চিকের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে এখানে কিন্তু লাল, কমলা এবং অবশ্যই কিন্তু হলুদ রং, অফ হোয়াইট কালারটি ব্যবহার করতে পারেন, হালকা সবুজে অসুবিধা নেই। ধনুর ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে এখানে আপনারা হালকা ঘি রং ব্যবহার করতে পারেন, সবুজ, নীল ব্যবহার করতে পারেন এবং হালকা
যে কোনো রং, হালকা রং ব্যবহার করতে পারেন। মকরের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সবুজ, অফ হোয়াইট, হলুদ এবং অবশ্যই লাল রংটি ব্যবহার করা যেতে পারে। কুম্ভের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সাদা এবং তার সঙ্গে ব্যবহার করতে পারেন কমলা এবং তার সঙ্গে কিন্তু অফ হোয়াইট, সবুজ এবং নীল ব্যবহার করতে পারেন। মীনের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে অফ হোয়াইট, সাদা, লাল এবং হলুদ। আর রঙগুলি অবশ্যই কিন্তু আপনাদের লগ্ন রাশি বা সাপেক্ষে প্রযোজ্য হলে লগ্ন জানলে লগ্ন ভিত্তিক দেখবেন। শুরু করছি এবার রাশি লগ্নের আলোচনা। এখানে আমি একটা কথা বলবো, লগ্ন জানলে লগ্নটা দেখুন, লগ্ন না জানলে রাশি ভিত্তিক দেখুন। শুরু করা যাক তাহলে আলোচনা। মেষ লগ্ন, মেষ রাশি। মেষ লগ্ন, মেষ রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান এখানে লগ্ন বা রাশি সরাসরি নবমে। সকালটা পার করি কিন্তু একটু বেলার দিক থেকে এখানে শুক্রের নক্ষত্রের প্রভাব। শুক্র আপনাদের এখানে দ্বিতীয় এবং বর্তমানে দ্বাদশে অবস্থান করছে। দূরযাত্রা, দূরভ্রমণের যোগ আছে। লো অর্গান ডিজিজ চললে চোখের সমস্যা ছিল, একটু খেয়াল রাখবেন। ঘুমের পরিমাণ কিছুটা বাড়তে পারে। প্রেমের ক্ষেত্রে ঘনিষ্ঠতা থাকবে এবং অবশ্যই এখানে কিন্তু নতুন প্রেমের যোগাযোগের ক্ষেত্রে ভালো, প্রেমজ বিবাহের সংযোগগুলো ভালো যাবে। তবে রাহু যেহেতু বিষয়টাকে ম্যানিপুলেট করছে, কোনো এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার বা অবৈধ সম্পর্কের হাতছানি থাকতে পারে। সাধারণত ভোগ সুখে ব্যয় বৃদ্ধি এবং খরচ প্রবণতা থাকবে। তবে আয়ের ক্ষেত্রগুলো ভালো যাবে। বৈদেশিক কাজ কারবার, ইম্পোর্ট এক্সপোর্টের কাজ কারবার, সেই বিষয়ে কিন্তু এখানে আপনি ভালো ফল পাবেন। ব্যবসার ক্ষেত্রটা আজকের দিনটা কিন্তু ভালো এবং সম্ভাবনাময়। সকালের দিকটা যদি গতদিন খারাপ যায়, সকালের দিকটার অ্যাভারেজ প্রভাব থাকবে, পরবর্তী সময় থেকে ভালো ফল পাবেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো, পড়াশোনা ভালো যাবে এবং সাধারণত ভ্রমণযোগ বা ইত্যাদিতে আপনি কিন্তু যথেষ্ট ভালো রেজাল্ট পাবেন। পার্সোনাল কাজগুলো অগ্রগতি পাবেন। কেনাকাটি, শখ পূর্ণের কাজ যথেষ্ট ভালো ফল পাবেন এবং অনলাইন ভিত্তিক যে কোনো কাজগুলোর মধ্যে আজকের দিনে গুড রেজাল্ট পাবেন। চেষ্টা করবেন আজকের দিনে ফ্যামিলির মত, লাইফ পার্টনারের মত এদেরকে গুরুত্ব দেয়া। তবে একটা কথা বলবো, স্বামী স্ত্রীর স্বাস্থ্যজনিত সমস্যা চলে একটু খেয়াল রাখবেন। অন্যান্য বিষয়ের মধ্যে আজকের দিকটা আপনার ভোগ সুখ, এন্টারটেনমেন্ট এগুলো ভালো যাবে। আপনার পরিস্থিতি অনেকটা সহায় হবে। আর্থিক পরিকল্পনাগুলো বাস্তবায়িত হবে। জেনারেলি আজকের দিনে রোজ নামচা বা ডেলি রুটিনে কিছু পরিবর্তন ফিল করবেন। আরও জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। সমস্যায় বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। বৃষ লগ্ন, বৃষ রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি কিন্তু অষ্টমে এবং একাদশস্থ শুক্রের কানেকশন, অর্থাৎ লগ্নপতির কানেকশন অবশ্যই একটু বেলার দিক থেকে। সকালের দিকটা যেরকম থাকবে, দুপুরের পর থেকে মানসিকতা অনেকটা পাল্টাবে। শুক্রের প্রভাবাধীন দিন থাকার জন্য এনার্জেটিক বিষয়গুলো বেশি থাকবে, কাজে কর্মে উন্নতি, যোগাযোগ থাকবে। কিন্তু চন্দ্র অষ্টমে থাকার জন্য কোনো যাত্রায় কিন্তু বাধা থাকতে পারে। বাধার মধ্যে দিয়ে সেই যাত্রায় কিন্তু অগ্রগতি থাকবে। তবে লোন প্রাপ্তি, কোনো বিষয় ইচ্ছা শখ পূরণ, আর্থিক ক্ষেত্রে পরিকল্পনা, মেডিকেল কাজগুলোতে ভালো ফল পাওয়া, এগুলো ক্ষেত্রে আজকের দিনটা ভালো ফল পাবেন এবং যোগাযোগপূর্ণ বিষয়গুলো আজকের দিনে কিন্তু থাকবে। এবং আজকের দিনে কমিউনিকেশন এবং আউটডোর ওয়ার্কস, অনলাইনের কাজকর্ম, এগুলোর মধ্যে কিন্তু আপনি যথেষ্ট ভালো ফল অবশ্যই কিন্তু পাবেন। সেলফ প্রফেশনের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু বৃদ্ধি যোগের সম্ভাবনা হরস্কোপে রয়েছে, এই বিষয়ে কিন্তু গুড রেজাল্ট পাবেন। যদি প্রেমের ক্ষেত্রটা কেতুর প্রভাবে গতদিন কোনো সমস্যা থেকেও থাকে, আজকের দিনটা কিন্তু অনেকটা বেটার যাবে। গতদিনের তুলনায় রেজাল্ট আপনি ভালো পাবেন, ভালো ফল পাবেন। আর এখানে অবশ্যই কিন্তু পার্সোনাল কাজগুলোর মধ্যে অগ্রগতি থাকবে, অনলাইনের কাজগুলোর মধ্যে অগ্রগতি থাকবে। সাধারণ কমিউনিকেশন বিষয়গুলোতে অত্যন্ত ভালো ফল অবশ্যই কিন্তু পাবেন। এবং যে কোনো ক্ষেত্রে আপনি কিন্তু আজকের দিনটায় ক্রিয়েটিভিটি, কোনো ধরনের সৃজনশীল কাজ বা পরীক্ষা টরীক্ষা থাকলে কম্পিটিটিভ জায়গায়, এগুলোতে যথেষ্ট বেটার রেজাল্ট আপনি আশা করতেই পারেন। সেক্ষেত্রে কোনো সমস্যার বাতাবরণ হরস্কোপে থাকছে না। আর এখানে আপনি আজকের দিনটাকে অবশ্যই কিন্তু ইউটিলাইজ করতে পারেন কোনো ধরনের এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসে, সেখানে ভালো যাবে। জেনারেল ব্যবসা ভালো যাবে। কর্মজীবনেও কিন্তু গ্রোথফুল আজকের দিনে থাকবে এবং কাজের ক্ষেত্রে আপনার কিছু উন্নতিসূচক সংবাদ ইত্যাদি এগুলো আসতে পারে। তবে এটা খেয়াল রাখবেন, যেহেতু ষষ্ঠ স্থানে অধিপতি শুক্রের কানেকশন, হেলথ কনসিয়াস থাকাটা জরুরি। শারীরিক ক্ষেত্রে ভালো, কিন্তু টুকিটাকি হেলথ ইস্যু বা ইত্যাদি এগুলো এসে থাকলে এর কিছুটা রেশ হরস্কোপে থাকতে পারে। ওভারঅল আজকের দিনটা উদ্যমী দিন এবং কাজে লাগাবার মতো দিন। দিনটাকে কাজে লাগান। তবে মাথায় রাখবেন, যাত্রা কিছু করার থাকলে, ট্রেন বাস ফ্লাইটও কিছু থাকলে হাতে আর একটু সময় নিয়ে বেরোবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। মিথুন লগ্ন, মিথুন রাশি যদি আপনার হয়, তাহলে চন্দ্র কিন্তু আজকে আপনার অবস্থান করছে লগ্ন বা রাশি কিন্তু সরাসরি সমসপ্তমে ছিল, আজও সমসপ্তমে থাকছে। কেতু নক্ষত্র পার করে শুক্রের নক্ষত্র, যেখানে আপনার মন মানসিকতা কিছুটা ভালো যাবে। একটু বেলার দিক থেকে ওই দেখেন, গত দিনের তুলনায় আজকে মন মানসিকতা কিছুটা উৎফুল্লদায়ক হতে পারে। সম্পর্ক, রিলেশনশিপ, প্রেমের ক্ষেত্রগুলো বেশ ভালো যাবে। নতুন প্রেমের যোগাযোগও কিন্তু ভালো ফল পাবেন এবং প্রেমের ক্ষেত্রে আপনার সাকসেসফুল হওয়ার সম্ভাবনা যথেষ্ট ভালো থাকবে। তবে শুক্র রাহু যোগ থাকলে কোনো ভুল প্রেমের হাতছানি বা ইত্যাদি এগুলো পেতে পারেন। বিদ্যাযোগ শুভ থাকবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে তো বেশ ভালোই যাবে। বিদেশে পড়াশোনার দূরের যাত্রার যোগ আছে। বিদেশে যারা অলরেডি আছেন ভালো ফল পাবেন। ইম্পোর্ট এক্সপোর্টের কাজকর্ম, জেনারেল ব্যবসা, এগুলোতে ভালো ফল পাবেন। অনলাইন ভিত্তিক কাজ, টার্গেট ভিত্তিক কাজগুলো আজকের দিনে কিন্তু ফ্রুটফুল হতে পারে। এবং
আমি এটা বলবো সন্তান যোগ শুভ, সন্তানের কেরিয়ার ফিউচার এগুলো নিয়ে ভাবনা চিন্তা করতে পারেন, নতুন সন্তান যোগে গুড রেজাল্ট পাবেন। এবং সন্তানের বিষয়ে যে কোনো সিদ্ধান্ত আজকের দিনে নিতে পারেন। টার্গেট ভিত্তিক কাজগুলো অবশ্যই ভালো যেতে পারে। সিনেমা, মিডিয়া, ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে যারা যুক্ত আছেন, সোশ্যাল মিডিয়া যারা আছেন, তারা কিন্তু ভালো ফল পাবেন। খরচ বাড়লেও আপনার কিন্তু বিনোদনমূলক কিছু বিষয় এই পরিপ্রেক্ষিতে হতে পারে। তবে বিদেশি টাকা যারা ইনকাম করেন তাদের ক্ষেত্রে আয়ের সংযোগগুলো যথেষ্ট ভালো থাকবে। পুরনো কিছু ইনভেস্ট থেকে আর্থিক প্রাপ্তি, আপনার অফিসে কিছু উপরি পাওনা, এগুলো হওয়ার সম্ভাবনা হরোস্কোপে রয়েছে। তাছাড়া এখানে সন্তান থেকে কিছু সৌভাগ্য আসা, এই ধরনের সম্ভাবনা হরোস্কোপে রয়েছে। প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রীর মতকে বেশি গুরুত্ব দেবেন। বিবাহ সংযোগ আলাপ আলোচনার ক্ষেত্রে দিনটা ভালো। তবে শুক্রের প্রভাব কিছু ব্যক্তিদের ক্ষেত্রে কাজের জায়গায় একটু সুখী ভাব, গা ছাড়া ভাব এটা করতে পারে, এটা একটু খেয়াল রাখবেন। আর ঘুম বা ইত্যাদি, এটা বোধহয় বললাম, ঘুমের পরিমাণ একটু বাড়ার সম্ভাবনা রয়েছে। বিস্তারিত জানতে আপনাকে অবশ্যই আপকামিং ভিডিওগুলো দেখতে হবে। সমস্যা এই নাম্বারে যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। কর্কট লগ্ন, কর্কট রাশি ক্ষেত্রে চন্দ্র কিন্তু অবশ্যই রাশি বা লগ্নের সরাসরি এখানে অবস্থান করছে ষষ্ঠ ভাবে। কিছু কম্পিটিটিভ মাইন্ড সেট আপ থাকতে পারে, ছোটখাটো বিষয়ে লোকের সঙ্গে বিরোধিতা ইত্যাদিগুলো এড়িয়ে চলবেন। শুক্রের প্রভাব থাকার জন্য ভাগ্য বা পরিস্থিতি আপনার অনেকটা সহায় হবে। পড়াশোনা, উচ্চশিক্ষা এগুলোর ক্ষেত্রে ওভারঅল ভালো। প্রেমের ক্ষেত্রে আজকের দিনটা স্বাভাবিক থাকবে। নতুন প্রেমের যোগাযোগে তবে ভালো ফল পাবেন। লোন প্রাপ্তি, আয় বৃদ্ধির সংযোগ বা ইত্যাদি প্রচেষ্টাগুলো একটু বেলার দিক থেকে করতে পারেন। গৃহ, বাড়ি, বাস্তু সংক্রান্ত কাজের মধ্যে অগ্রগতি থাকবে। মনে চার্মিং ভাব থাকবে, এগুলো কিন্তু একটু বেলার দিক থেকে ফল পাবেন। সকালের দিকে কেতু নক্ষত্রের প্রভাব, খুব এই বিষয়গুলো ভালো ফল না পেলেও বেলার দিক থেকে ভালো ফল পাবেন। এখানে বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার যোগ আছে হরোস্কোপে। বাড়ির কাছাকাছি জায়গা থেকে সম্বন্ধ আসতে পারে। তবে দাম্পত্য জীবনে যারা বর্তমানে অখুশি, তারা অবশ্যই অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ নেবেন। তাদের ক্ষেত্রে হতে পারে রাহুর নেগেটিভ প্রভাব, শনি রাহু যে যোগ, সেটা কিন্তু আপনার উপর কিছুটা সমস্যা ক্রিয়েট করছে। এছাড়া বিদ্যাভাব শুভ যাবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে বর্তমান পরিস্থিতি অনুযায়ী সময়টা অবশ্যই পজিটিভ থাকবে। এবং যে কোনো বিষয়ে হায়ার লার্নিং ইত্যাদি বিষয়ে বিদেশে কিছু যদি করতে চান, সেক্ষেত্রে বর্তমানে ভালো সময় চলছে। বিদেশে পড়াশোনা ইত্যাদি ক্ষেত্রে অফিসিয়াল কাজকর্মগুলো করার জন্য আজকের দিনটা ভালো। পরিবারের মতকে বেশি প্রাধান্য দেবেন আজকের দিনটায়। এবং মাস কমিউনিকেশন, সোশ্যাল কন্ট্যাক্ট, বন্ধু বান্ধব বাড়া, কোনো সংগঠনে যাওয়া, ক্লাব অর্গানাইজেশনের মধ্যে যুক্ত হয়, এগুলোর মধ্যে আজকের দিনটা আপনি ভালো রেজাল্ট পাবেন। তো আরও জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে। কেরিয়ারের পার্টটা দেখুন মোটের ওপর ভালো। তবে এই মুহূর্তে চাকরি এবং ব্যবসা কর্কটের ক্ষেত্রে একটু দ্বিধাগ্রস্ততার মধ্যে আছে। কর্মপতি নিজে নিচস্থ, বিবাহ অধিপতি রাহুযুক্ত বা ব্যবসার অধিপতি রাহুযুক্ত, তো এই জায়গাগুলো কিছুটা জটিলতা আছে। তো সিদ্ধান্তগুলো ভেবেচিন্তে নেবেন। আজকের দিন ইন্টারভিউ ফেস করতে পারেন, অসুবিধা নেই। ডিটেলে জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। সমস্যা এই নাম্বারেই আপনারা যোগাযোগ করে নেবেন। সিংহ লগ্ন, সিংহ রাশি ক্ষেত্রে এখানে চন্দ্র পঞ্চমে এবং অষ্টমস্থ শুক্রের কানেকশন। দেখুন, মনের ভেতরে একটানা কাজ করা বা আপনি অনেকটা পরিশ্রম করছে, তা থেকে মন কিন্তু কিছুটা ছুটির মেজাজ চাইবে। তবে কর্মক্ষেত্রে উন্নতি, টার্গেট ভিত্তিক কাজ এবং জব পরিবর্তনের যোগ আছে। কিন্তু আপনার কিন্তু এক জায়গায় একঘেয়েমি কাজের ভেতর মন বসাতে একটু সমস্যা হতে পারে। কমিউনিকেশন ভালো যাবে, এন্টারটেনমেন্ট ভালো যাবে, ঘোরাঘুরি, বিনোদনে আনন্দ পাবেন। কিন্তু যখনই আপনাকে রুটিনে বেঁধে কাজ করানো হবে, তখন কিন্তু মনটা অস্থির থাকবে। হালকা হজমের বিষয় একটু খেয়াল রাখবেন। প্রেম প্রীতি সম্পর্ক ক্ষেত্রে ঘনিষ্ঠতা বাড়তে পারে। কিছু বিষয়ে প্রেমের ক্ষেত্রে আপনি কোনো সিদ্ধান্ত, কোনো অবৈধ বা ভুল সিদ্ধান্তের মধ্যে পড়ে মানে নিয়ে ফেলতে পারেন, সেটা খেয়াল রাখবেন। কোনো নেশাপান বা কোনো কিছু প্রবৃত্তি থাকলে সেটা কিন্তু বাড়তে পারে। অনলাইন কাজগুলোর ক্ষেত্রে আজকের দিনটা ভালো। টার্গেট ভিত্তিক কাজগুলো মোটের ওপর ভালো হবে। আউটডোর ওয়ার্কস, চলমান কাজ, এগুলোতে ভালো ফল পাবেন। পরিবারে কারোর আগমন ঘটতে পারে। শুক্র যেহেতু তৃতীয়, সেই সময় কিন্তু যোগাযোগ, নতুন কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ এগুলো হতে পারে। তবে ভাই বোনের হেলথ নিয়ে সমস্যা চলে খেয়াল রাখবেন। ট্রেন বা ফ্লাইট থাকলে আজকের দিনে একটু হাতে সময় নিয়ে এগোবেন। আর আমার ওভারঅল বক্তব্য, আজকে যদি কোর্টের কোনো শুনানি, হিয়ারিং থাকে, সেই দিকটা অবশ্যই কিন্তু প্রত্যক্ষ তদারকি করা প্রয়োজন। নতুন সন্তান যোগে শুভ ফল পাবেন। সন্তানের কেরিয়ার ফিউচারের বিষয়ে শুভ ফল পাবেন। সন্তানের বিষয়ে যে কোনো সিদ্ধান্তগুলো আজকের দিনে নির্দ্বিধায় নিতে পারেন, সেখানে কোনো সমস্যা হরোস্কোপে থাকছে না। আর্থিক পরিকল্পনা, আর্থিক বিষয়গুলো বাস্তবায়ন আজকের দিনে হতে পারে। আরো জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে। প্রয়োজনে বুকিং নম্বরে যোগাযোগ করে নেবেন। জেনারেল ব্যবসা মোটের উপর ভালো। তবে ব্যবসা এবং দাম্পত্য ক্ষেত্রে বর্তমানে কিছুটা ডিফিকাল্টি আছে সিংহ লগ্নের ক্ষেত্রে, এটা অবশ্যই খেয়াল রাখবেন। তবুও লগ্নপতি যেহেতু উচ্চস্থ, আপনারা যদি কোনো বিষয়ে লেগে থাকেন, মানে কোনো বিষয় করব এবং করেই ছাড়বো, সেইরকম ধরনের একটা মানসিকতা থাকে, বহু বাধা কিন্তু আপনি ঠেলেই সময় এগোতে পারবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়।
কন্যা লগ্ন কন্যা রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান চতুর্থ এবং শুক্রের কানেকশন। দেখুন সকালের দিকটা একটু দ্বিধাগ্রস্ততা চিন্তাগ্রস্ততা থাকবে, কারণ কেতুর প্রভাব সকালের দিকে থাকবে। বেলার দিক থেকে শুক্রের প্রভাব থাকার জন্য মনে অনেকটা উৎফুল্লতা, চিন্তা মুক্ত হওয়া একটা, এবং অবশ্যই একটা কাজে ফোকাস আসা, এগুলো কিন্তু অত্যন্ত ভালো হবে। ভাগ্য বলতে যা বুঝি পরিস্থিতি, সেটা অনেক অংশে আপনার সহায় হবে। বকেয়া কাজগুলো করার ক্ষেত্রে আজকের দিনটা ভালো। কর্মজীবনে স্থিতিশীল ফল পাবেন, কাজের ক্ষেত্রে যোগাযোগ উন্নতি এগুলো থাকবে। ব্যবসার ক্ষেত্রে অবশ্যই নতুন কিছু ভালো ঘটনা ঘটা এবং ব্যবসার ক্ষেত্রে কিছু বিষয় পজিটিভ ভাইব্রেশন আসা, সেগুলো ক্ষেত্রেও ভালো ফল পাবেন। যে কোনো অনলাইন ভিত্তিক ব্যবসা, এন্টারটেনমেন্ট, বিনোদন, সিনেমা, মিডিয়া ইত্যাদি যারা কাজ করছেন তারা কিন্তু আজকের দিনে ভালো ফল পাবেন। চেষ্টা করবেন পরিবারের মতকে বেশি গুরুত্ব দেওয়া, সেটা আপনাদের ক্ষেত্রে উচিত হবে। বাড়িতে কোনো বন্ধু আত্মীয় সমাগম হতে পারে। বিয়ের বা বিবাহ সংযোগ আলাপ আলোচনার ক্ষেত্রে আজকের দিনটা বেশ ভালো। প্রেমের ক্ষেত্রেও দিনটা কিন্তু রোমান্টিক বা সংযোগকারী হতে পারে। আর এখানে এটা বলবো যে সর্দি কাশির ধার থাকলে একটু খেয়াল রাখবেন। জেনারেলি আজকের দিনটায় আপনার স্বামী স্ত্রীর মতকে বা বিজনেস পার্টনারের মতকে, বিপরীত লিঙ্গের মতকে বেশি গুরুত্ব দেওয়া উচিত হবে, সেটা আপনাদের ক্ষেত্রে ভালো। তবে দেখুন প্রত্যেকের ছক আলাদা আলাদা। জন্মছকে শুক্র রাহু যোগ থাকলে কিছু ব্যবসায়িক সিদ্ধান্ত বা কিছু জায়গায় কিছু ভুল হওয়ার সম্ভাবনা হরোস্কোপে রয়ে যাচ্ছে। এই বিষয়টা আমরা হরোস্কোপে দেখতে পাচ্ছি। আর আমি এখানে বলবো সাধারণভাবে আজকের দিনে যাত্রা, কমিউনিকেশন, ভ্রমণ এই জাতীয় বিষয়গুলোতে ওভারঅল ভালো ফল পাবেন। পরিবারের কারো আগমন, বন্ধু সমাগম, এগুলো ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু পজিটিভ ভাইব্রেশন যুক্ত হতে পারে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। আর অবশ্যই আপনারা আজকের দিনটা যে কোনো আর্থিক প্রয়াস বা আর্থিক পরিকল্পনা করতে পারেন। আরো জানতে আপনার ভিডিওগুলো দেখে নেবেন, প্রয়োজনে এই নাম্বারে যোগাযোগ করে নেবেন। তুলা লগ্নের ক্ষেত্রে আজকের দিনটা অবশ্যই কিন্তু এই বিষয়ে গুরুত্বপূর্ণ, কারণ আজকে শুক্রের নক্ষত্রের প্রভাব কিন্তু থাকছে এবং শুক্র আপনাদের লগ্নে, শুক্র বর্তমানে উচ্চস্থ ষষ্ঠ ভাবে। কম্পিটিটিভ পরীক্ষা বা ইত্যাদি ক্ষেত্রে দিনটা বেশ ভালো যাবে। প্রতিযোগিতামূলক খেলাধুলো বা ইত্যাদি বিষয় থাকলে সে বিষয়টাও ভালো ফল পাবেন। তবে বিপরীত লিঙ্গ বা বিশেষত মহিলাদের সঙ্গে কিন্তু কোনো বিবাদ অশান্তিতে জড়াবেন না। নিজে মহিলা হলেও এটা কিন্তু মেনটেন করবেন। কর্মজীবন ভালো, কাজের ক্ষেত্রে উন্নতি, যোগাযোগ এবং কমিউনিকেশন ভালো হবে এবং কর্মক্ষেত্রে যে কোনো বিষয়ে যে কোনো টার্গেট হিট করার ক্ষেত্রে আজকের দিনটাকে প্রয়াস করতে পারেন। প্রেম প্রীতি সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে বর্তমান পরিস্থিতি আমি আবারও বলেছি তুলা লগ্নের ক্ষেত্রে খুব ভালো নয়। তবে আজকের দিনে কিছু নতুন ঘটনা বা কিছু প্রেমের ক্ষেত্রে ভালো প্রস্তাব বা ইত্যাদি পাওয়ার ক্ষেত্রে ভালো। তবে আগামী সময় যেহেতু প্রেমের ঘরে রাহু প্রবেশ করবে, শনি অলরেডি ষষ্ঠে প্রবেশ করে গেছে, প্রেমের বিষয়টা অবশ্যই কিছু পরিবর্তনের ইঙ্গিত পেতে পারেন। এবং এই কয়েকদিন যেহেতু বাকি আছে, এই সময় থেকে যারা তুলা লগ্নে জাতক জাতিকারা প্রেমে পরিবর্তন ফিল করছেন, সমস্যা ফেস করছেন, তারা জ্যোতিষীয় পরামর্শ নিয়ে নেবেন। কর্মজীবনের সঙ্গে সঙ্গে ব্যবসার ক্ষেত্রটা আজকের দিনে স্বাভাবিক থাকবে। ব্যবসার ক্ষেত্রে গ্রোথ ইত্যাদি এগুলোও কিন্তু ভালো থাকবে। তবে শুক্র যেহেতু ষষ্ঠে আছে, স্বাস্থ্য সম্পর্কে কিছুটা সচেতন থাকতে হবে আজকের দিনে। কোমরে ব্যথা বেদনা, ব্যাক পেন সমস্যাগুলো থাকতে পারে। অফিসিয়াল কাজ, মেডিকেল কাজ এগুলো করা যেতে পারে, সেখানে সমস্যা হরোস্কোপে নেই। ট্রান্সফারের সম্ভাবনা আছে। জটিল থেকে জটিল সমস্যার মধ্যে যদি বর্তমানে জড়িয়ে থাকেন, সেই দুরূহ সমস্যার মধ্যে দিয়ে কোনো সমাধান সূত্র পাওয়ার ক্ষেত্রে আজকের দিনটা অবশ্যই ভালো যেতে পারে। কোর্টে ম্যাটারে কিছু সলভ হওয়া বা কিছু সমাধান সূত্র পাওয়া, এগুলো কিন্তু আজকের দিনে পেতে পারেন। আর আজকের দিনটা এন্টারটেনমেন্ট, ঘোরাঘুরি এগুলো ভালো হবে। তবে অফিসিয়াল কাজকর্ম, আপনার প্রয়োজনীয় কাজকর্ম শেষ করার ক্ষেত্রে দিনটা কিন্তু পজিটিভ। ডিটেলটা জানতে আপনাকে অবশ্যই দেখতে হবে আপনার ভিডিওগুলি। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশি ক্ষেত্রে চন্দ্র দ্বিতীয় এবং কেতু নক্ষত্র পার করে শুক্রের নক্ষত্রে আজকে চন্দ্র বেলার দিক থেকে একটু খরচ বাড়বে। বিবাহ সংযোগ আলাপ আলোচনার ক্ষেত্রে দিনটা বেশ ভালো যেতে পারে। ক্রিয়েটিভিটি, আপনার কোনো পারফরমেন্স, আপনার কোনো প্রতিভা, তার বিকাশ দারুণভাবে আজকের দিনে ঘটতে পারে। হালকা হজমের সমস্যার বিষয়ে খেয়াল রাখবেন। প্রেম ও বিবাহের কানেকশন জোরালো। প্রেমের ক্ষেত্রে নতুন কিছু সংজ্ঞা, নতুন কিছু হওয়া এবং কিছু রোমান্টিক মুহূর্ত কাটার সম্ভাবনা প্রেমের ক্ষেত্রে আছে। তবে বর্তমানে বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে প্রেমের জায়গাটা আস্তে আস্তে পরিবর্তনের দিকে এগোচ্ছে। প্রেমের ক্ষেত্রে আপনার বর্তমান জীবনে যদি কোনো পরিবর্তন ফিল করেন, সেক্ষেত্রে আর দেরি না করে জ্যোতিষীয় পরামর্শ নিয়ে নেবেন। ফাটকা লাভের যোগ আছে। জেনারেলি লাভ ইত্যাদি আর্থিক উন্নতি, যোগাযোগে ভালো ফল পাবেন। যাত্রায় লাভ হতে পারে। আউটডোর কমিউনিকেশন, সোশ্যাল কমিউনিকেশনে ভালো ফল পেতে পারেন এবং বিদ্যা যোগ আজকের দিনে শুভ যেতে পারে। উচ্চশিক্ষার ক্ষেত্রে অবশ্যই ভালো যাবে আজকের দিনটা। ঘুমের পরিমাণ বাড়বে। বিদেশে যাত্রা, বিদেশে ব্যবসা, ইম্পোর্ট এক্সপোর্টের কাজকর্মগুলোর ক্ষেত্রে আপনি কিন্তু আজকের দিনে ভালো ফল পাবেন। অনলাইন ভিত্তিক যে কোনো যদি কাজ করেন, সেক্ষেত্রেও ভালো ফল অবশ্যই পাবেন। সন্তান যোগ শুভ থাকবে। নতুন সন্তান যোগে কোনো অসুবিধা নেই। সন্তানের কেরিয়ার, ফিউচার এগুলো নিয়ে ভাবনা চিন্তা করতে পারেন। তবে সন্তান যারা ধারণ করে আছেন বর্তমানে হেলথ কনসিয়াস থাকবেন। সন্তান যাদের আছে, সন্তান নিয়ে বর্তমানে চিন্তা কিছুটা থাকছে বৃশ্চিকের, এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। আর আজকের দিনটা আমি এটা বলবো যে সোশ্যাল লাইফ আপনার ভালো যাবে। দাম্পত্য সুখ বেশ ভালোই থাকবে এবং গতদিন
আমি বলবো যে বিষয়গুলো একটু মানসিক ঝঞ্ঝাট ছিল সেটা অনেকটা ভালোর দিকে এগোবে। পরিবারে কারোর আগমন, বন্ধু সমাগম ঘটতে পারে। তবে শুক্র কি অবস্থা আছে আপনার জন্মছকে সেটা জানা দরকার। যদি জন্মছকে শুক্র রাহু যুক্ত থাকে তাহলে ভুল খাতে খরচ, কিছু বিষয় আপনি কোনো নেশা দ্রব্য ইত্যাদি সেবনের মধ্যে জড়িয়ে পড়ছেন, এই ধরনের বিষয়গুলো কিন্তু কিছু কিছু বিষয় আসতে পারে। আরো জানতে, ডিটেলে জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। প্রয়োজনে অবশ্যই বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। ধনুলগ্ন, ধনুরাশি। ধনুলগ্ন, ধনুরাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান অবশ্যই ধনু সাপেক্ষে রাশিতে বা লগ্নে। লগ্নে চন্দ্র অবস্থান এবং শুক্রের নক্ষত্রের কানেকশন, মনে উৎফুল্লতা, আনন্দ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে এবং পরিবারে কারোর আগমন, বন্ধু সমাগম এগুলো হতে পারে। তবে মায়ের হেলথ নিয়ে সমস্যা চলে, এই দিকটা একটু খেয়াল রাখবেন। কর্মজীবনে আজকের দিনে স্থিতিশীল পরিবেশ পাবেন। বাড়ি থেকে পরিচালিত কাজকর্ম, গৃহস্থলী থেকে পরিচালিত কোনো ব্যবসা ইত্যাদি কুটির শিল্প এগুলোর মধ্যে কিন্তু জোরালোভাবে ভালো ফল পাবেন। শুক্র চতুর্থে থাকার জন্য স্কুলের পড়াশোনা একটু অমনোযোগ থাকলেও পরীক্ষা টরীক্ষাতে কোনো অসুবিধা নেই, সেক্ষেত্রে ভালো ফল পাবেন এবং গবেষণা, রিসার্চ এগুলোতে ভালো ফল পাবেন। প্রেম সম্পর্ক, রিলেশনশিপের ক্ষেত্রে বর্তমান সময় মোটেই ভালো নয়। তবে গত দিনের তুলনায় আজকের দিনটা বেটার কাটতে পারে, এটা আমি বলতে পারি। বিবাহ সংযোগ, আলাপ আলোচনা শুভ, দাম্পত্য সুখ স্থিতিশীল থাকছে। কেনাকাটি, শখ সাধ পূর্ণের কাজে আপত্তি নেই, করতে পারেন। মানসিক ইচ্ছা স্ফূর্তির ক্ষেত্রে দিনটা ভালো যেতে পারে এবং যে কোনো অফিসিয়াল কাজ ইত্যাদি করার ক্ষেত্রে দিনটা ভালো যেতে পারে। আর আপনার হট করে জীবনে কোনো সমস্যা এলে পরিবারের মতকে বেশি প্রাধান্য দিন। দেখুন লগ্নে চন্দ্র আছে, সাধারণত আবেগ অনুভূতি বেশি কাজ করবে। কেউ কিছু বললে একটু মনে লেগে যাওয়ার প্রবণতা থাকবে। কিছু ট্রান্সফার, পরিবর্তনের সম্ভাবনা হরোস্কোপে রয়েছে। জমি জায়গা, বাড়ি গাড়ি, গ্যাজেটস কিনতে পারেন, অসুবিধা নেই। তবে এটা খেয়াল রাখবেন, পরিবারের মধ্যে কোনো অশান্তির বাতাবরণ থাকলে সেটা কিন্তু একটু নিয়ন্ত্রণ করার দায়িত্ব আপনার উপর। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। সমস্যা এই নাম্বারটাতেই যোগাযোগ করে নেবেন। মকর লগ্ন, মকর রাশি। মকর লগ্ন, মকর রাশি ক্ষেত্রে সরাসরি আমরা যদি দেখি চন্দ্র অবস্থান করছে লগ্ন বা রাশির দ্বাদশে, শুক্রের কানেকশন। দেখুন শুক্র কর্মপতি, নতুন কর্মের যোগাযোগ বা কাজের ক্ষেত্রে নতুন অনুসন্ধান, কর্মের ক্ষেত্রে নতুন সুযোগ সমৃদ্ধি এগুলো তো বাড়বেই, কিন্তু এখানে কিন্তু চন্দ্র একটু ঘুমের পরিমাণকে বাড়াবে। প্রেমের ক্ষেত্রে নতুন সংযোগ এবং ঘনিষ্ঠতা থাকবে এবং আজকের দিনটায় কিন্তু যাত্রা, ভ্রমণ, ঘোরাঘুরি, ব্যস্ততা এগুলো কিন্তু বেশি থাকবে। কাছে দূরে যাত্রা কিন্তু হতে পারে। বিদেশে যারা আছেন ভালো ফল পাবেন। দাম্পত্য জীবনে এখানে পার্টনারের স্বাস্থ্যের দিকটা একটু নজর রাখা প্রয়োজন। তবে দাম্পত্য ক্ষেত্রে কিছু রোমান্টিক মুহূর্ত পাবেন। এই মুহূর্তে এটা বলা যাচ্ছে না যে দাম্পত্য জীবন আপনাদের খুব ভালো কাটবে, কারণ নিচস্থ মঙ্গল এখানে কিন্তু মাঙ্গলিক যোগ হচ্ছে আপনাদের সপ্তমে, যেটা দাম্পত্য ক্ষেত্রে বহু বিবিধ সমীকরণকে মকরের সমস্যায় ফেলেছে। তো এক্ষেত্রে জ্যোতিষীয় পরামর্শ আবশ্যক, কিন্তু কর্মজীবন বা কাজের ক্ষেত্রে উন্নতি ইত্যাদি বা কেরিয়ারিস্টিক বিষয়ে যথেষ্ট ভালো ফল পাবেন। জেনারেল ব্যবসার লাভদায়ক থাকতে পারে। গত দিনের তুলনায় আজকে কাজকর্ম কিন্তু একটু সুবিধাজনক থাকবে, তবে একটু বেলার দিক থেকে, সকালের দিকটা ততটা নয়। আর এখানে আমি এটা অবশ্যই বলবো যে চেষ্টা করুন অবশ্যই কিন্তু পরিবারকে সঙ্গে নিয়ে চলার, পরিবারের মতকে গুরুত্ব দেওয়ার। অনেক ব্যক্তিদের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে একটু অলসতা, আজকে নয় অন্য দিন হোক, পরশু দিন হোক, আজকে দিনটা বাদ দিয়ে এই ধরনের কাজ ঠেলে দেওয়ার টেন্ডেন্সি কিছু ব্যক্তিদের জন্মাতে পারে। এটা বাদ দিলে ওভারঅল আজকের দিনটা ভালো এবং কমিউনিকেটিভ এবং উন্নতির জায়গায় আপনি গুড রেজাল্ট পাবেন। আরও জানতে আপনাকে অবশ্যই আপকামিং ভিডিওগুলো দেখতে হবে। সমস্যা এই নাম্বারটাই যোগাযোগ করে নেবেন। আর আমি এটুকু বলবো আজকের দিনে অনলাইন কাজকর্ম, টার্গেট ভিত্তিক কাজকর্মে যথেষ্ট ভালো ফল পাবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কুম্ভ লগ্ন, কুম্ভ রাশি। কুম্ভ লগ্ন, কুম্ভ রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান রাশি বা লগ্নের একাদশে এবং শুক্রের প্রভাব শুরু হচ্ছে একটু বেলার দিক থেকে। তো সকালের দিকটা মন মানসিকতা কিছু বিষয় চিন্তাগ্রস্ত থাকলেও বেলার দিক থেকে অত্যন্ত ভালো যাবে। ভাগ্য বা পরিস্থিতি আপনার সহায় হবে। আর্থিক পরিকল্পনাগুলো বাস্তবায়িত হতে পারে। সেভিংস, ফান্ডিং এগুলো করতে পারেন। তবে মন খুলে কিছু খরচ, খাওয়া দাওয়ায় কিছু খরচ বা একটু রুটিনটা পরিবর্তন করছেন, সেক্ষেত্রে কিছু খরচ হতে পারে, কিন্তু আয়ের ক্ষেত্রগুলো ভালো। কর্মজীবনে এই মুহূর্তে আহামরি রেজাল্ট পাবেন না, কারণ মঙ্গল কর্মপতি হিসেবে নিচস্থ হয়ে আছে। কিন্তু কাজে কর্মে নতুন যোগাযোগ, কথা বেঁচে যারা খান তারা ভালো ফল পাওয়া, হাতের কাজ, টাইপিং ইত্যাদির সঙ্গে যুক্ত বিষয়ে ভালো ফল পাবেন। গতদিন যাদের গ্রুপ ওয়ার্ক বা যৌথ কাজে সমস্যা গেছিল, আজকে বেলার দিক থেকে কিছু ভালো ফল পাওয়া, এগুলো তো ভালো ফল পাবেন। অনলাইন ভিত্তিক কাজগুলো ভালো যাবে। কাউকে কোনো প্রস্তাব দেওয়ার ক্ষেত্রে দিনটা ভালো এবং আজকের দিনটায় জেনারেল ব্যবসার ক্ষেত্রে কিন্তু পজিটিভ ভাইব্রেশন থাকছে এবং আর্থিক বৃদ্ধি, অর্থপ্রাপ্তি, মানসিক ইচ্ছা পূরণ, কিছু কেনাকাটি, শখ আহ্লাদের কোনো কাজ করা, ভালো কাজ, শুভ কাজ করা, আপনার প্রয়োজনীয় বকেয়া কাজগুলো শেষ করা, এগুলো ক্ষেত্রে আজকের দিনটা ভালো। কোনো কারণে গত দিনটা যদি কোনো কাজে বাধা বিঘ্নতা বেশি থাকে, তাহলে আজকে চেষ্টা করুন দুপুর, বৈকাল, সন্ধ্যায় এইরকম সময় থেকে যে কোনো কাজে হাত দেওয়া, সেটা তুলনামূলক ভালো যাবে। এছাড়া আমি এটুকু বলবো, পরিবারে কারোর আগমন, বন্ধু সমাগম এগুলো ঘটতে পারে, এই বিষয়টাও আপনি কিন্তু গুড রেজাল্ট পাবেন। শুক্র প্রভাবিত দিন, তো এখানে কিছু কোনো খাবারে আসক্তি, কোনো নেশার দ্রব্য সেবন এগুলো কিন্তু একটু অ্যাভয়েড করে চলতে হবে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। সমস্যা অবশ্যই নিয়ে যোগাযোগ করে নেবেন।
মীন লগ্ন মীন রাশি ক্ষেত্রে চন্দ্র কিন্তু আজকে কর্মভাবেই থাকছে এবং শুক্রের কানেকশন জব ট্রান্সফারের যোগ আছে এবং জীবনের সঙ্গে জড়িত বিষয়ে কিছু ঘটনা কিছু পরিবর্তনের সম্ভাবনা হরোস্কোপে আছে, চেঞ্জ ট্রান্সফার এগুলোর সম্ভাবনা হরোস্কোপে থাকছে। কর্মজীবনে জেনারেলি আজকের দিনে ভালো ফল পাবেন, কাজের ক্ষেত্রে কিছু নতুন ঘটনা বা কর্মক্ষেত্রে কিছু শুভ ফলদায়ী ঘটনা এগুলো ঘটতে পারে। তবে গত দিনটা যাদের কাজকর্ম বা ব্যবসা বাণিজ্য বা বিশেষত দাম্পত্য বিষয়ে কিছু বাধাবিঘ্নতা কেটেছে, আজকে দুপুর থেকে সেই বিষয়গুলো অনেকটা ভালো ফল অবশ্যই পাবেন। কেনাকাটি শখ সৎপূর্ণের কাজ করতে পারেন, এন্টারটেনমেন্ট ভালো হবে, রোজ নামটা একটা পরিবর্তন হবে। আপনার যদি কোনো কাজের ক্ষেত্রটা একঘেয়ে থাকে তো সেক্ষেত্রে কাজ করতে ভালো লাগছে না বা একই রকম কাজে একটু অনীহা থাকছে, এই জাতীয় বিষয়গুলো থাকতে পারে। পড়াশোনার ক্ষেত্রে এটা প্রযোজ্য হতে পারে যে আজকের দিনে একটু অন্যরকম কিছু ইচ্ছে করছে, একঘেয়ে পড়াশোনা ভালো লাগছে না, এটা হতে পারে। কিন্তু কমিউনিকেশন, ভ্রমণ ইত্যাদিগুলো ভালো হবে। পার্সোনাল কাজে অগ্রগতি থাকবে। প্রেমের ক্ষেত্রটা মোটের ওপর রোমান্টিকই থাকবে, নতুন প্রেমের যোগাযোগ আছে। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা করলেও দাম্পত্য বিষয়ে পার্টনারের স্বাস্থ্যজনিত সমস্যা চলে এই দিকটা একটু খেয়াল রাখবেন। আর ওভারঅল আমি বলতে পারি কোর্টের ম্যাটারগুলো কিছু পরিবর্তন ইত্যাদি ফিল করবেন, অন্যান্য দিকগুলো আজকের দিনে ভালো যাবে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। সমস্যা এই নাম্বারে আপনারা যোগাযোগ করে নেবেন।